এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। সো দেখো, আজকে একটা নতুন খবর নিয়ে কর্মসংস্থান পত্রিকায় বেরিয়েছে। এর আগেও আমি আমার ভিডিওতে বলেছি যে রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 2024 সালে যে মিসলেনিয়াস সার্ভিস, সেই পরীক্ষাটার কিন্তু ডিটেলস বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে। তো সেটাই আজকে কর্মসংস্থান পত্রিকায় ডিটেলসে বেরিয়েছে, সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। এখানে ডেটটা দেখবে 2 মে। এবার তোমরা অনেকে বলবে যে ডেটটা কেন এরকম দেওয়া। কর্মসংস্থান পত্রিকা একটা সাপ্তাহিক পত্রিকা, ঠিক আছে? তো এটা ফার্স্ট ডেট দিয়ে মানে এরকম ভাবেই বেরোয়, এটার নেচারটাই এরকম। সো সেজন্যই এটা এরকম ভাবে দেওয়া আছে। তো দেখো, ফার্স্টে বলছে রাজ্য সরকারের কয়েকশো অফিসার আর ইন্সপেক্টর কিন্তু এই পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। তো তোমরা, আমি বলবো সবাই ফর্ম ফিল আপ করো, যাদের যাদের আর কি গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, কারণ এখন অন্য কোনো মানে পরীক্ষা নেই সামনে, ডাব্লিউবিসিএস আর এটা ছাড়া। তাহলে এই দুটো অপশন আছে যখন, এখন চয়েস না রেখে পরীক্ষার ফর্ম ফিল আপটা করতে হবে এবং খুব ভালো করে পরীক্ষাটা দাও। তো ডিটেলস আমি একটু বলে দিচ্ছি, দেখে নাও। বলছে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে অফিসার, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, কন্ট্রোলার, অডিটর ইত্যাদি পদে কাজের জন্য পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 2024 সালের মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে কয়েকশো ছেলে মেয়ে নিচ্ছে। অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে 30 এপ্রিল থেকে। আচ্ছা, চলবে হচ্ছে 20 মে পর্যন্ত। তাহলে অনলাইনে মানে পরশুদিন, তাই তো? আজকে হচ্ছে মঙ্গলবার, পরশুদিন থেকে মানে শুরু হবে, এখনো শুরু হয়নি। আচ্ছা, 2024 সালে যে ইন্ডিকেটিভ নোটিফিকেশনটা বেরিয়েছিল মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষার সংক্ষিপ্ত ইন্ডিকেটিভ বিজ্ঞপ্তি গত বছর জানুয়ারিতে মাস নাগাদ, 1 বছরের বেশি সময় পর এবার অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হলো। তো এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি নিচে দেওয়া হলো। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা যদি তাদের বয়স 1/1/2024 হিসাবে 20 থেকে 39 বছরের মধ্যে হলেই কিন্তু তোমরা এটা পাবে। আচ্ছা, দেখো, বলছে আবেদন করতে পারবে, জন্ম তারিখ হতে হবে 2/1/1985 থেকে 1/1/2004 এর মধ্যে। পশ্চিমবঙ্গের তফসিলি সম্প্রদায়ের প্রার্থীরা 5 বছর, আর হচ্ছে ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, আর দৈহিক প্রতিবন্ধী 6 বছরে ছাড় পাবে। আচ্ছা, অসম, ত্রিপুরা, বিহার রাজ্যের ছেলেমেয়েরা সাধারণ প্রার্থী হিসেবে আবেদন করার যোগ্য। এক্সাইজ দপ্তরে সাব ইন্সপেক্টর পদের বেলায় শারীরিক মাপযোগ হতে হবে, লম্বায় এতটা। আর আদিবাসী আর গোর্খাদের বেলায় একটু কম আছে। আর বুকের ছাতি না ফুলিয়ে 71 সেন্টিমিটার, ফুলিয়ে 76 সেন্টিমিটার থাকা দরকার। আর মহিলারা হচ্ছে, ডিটেলসটা পড়ে দিই তারপর আমি অন্যগুলো বলছি। এই যে, আচ্ছা, তো টোটাল হচ্ছে এইভাবে পদের এখানে দেওয়া আছে। তোমরা এখান থেকে ডাইরেক্ট মানে টোটাল যা আছে সবটাই স্ক্রিনশট মেরে পড়ে নিতে পারো, ঠিক আছে? তো যাই হোক, তাহলে আমি চলে যাচ্ছি এবারে। রেলের এনটিপিসি পরীক্ষার একটা সুন্দর প্র্যাকটিস সেট তৈরি করে দিয়েছে এখানে। তোমরা এখান থেকে প্র্যাকটিস করতে পারো। রেলের এনটিপিসি পরীক্ষা দেবে তাদের জন্য একটা সুন্দর একটা প্র্যাকটিস সেট করে দিয়েছে। আচ্ছা, রেলের এনটিপিসি পরীক্ষা কিন্তু সামনেই জুন মাসে, আমি যতটুকুনি জানি লেখাও আছে এখানে। তো সিবিটি 1 তাদের জন্য এখানে দেওয়া আছে। আচ্ছা, এবার দেখি আমাদের পিএসসির তরফ থেকে কি কি দিয়েছে। এই যে, এখানে দেওয়া আছে পিএসসির এই একটাই প্রশ্ন দেওয়া আছে। দেখো, ডাব্লিউবিসিএস সম্পর্কে কিন্তু লেখা নেই, কিন্তু এখানে দেখো ইউপিএসসি কোন রাজ্য, কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে সেটা এখানে দেওয়া আছে। আচ্ছা, রেলে গ্রুপ ডি, অনেকেই জিজ্ঞেস করছিলে গ্রুপ ডি এখানে দেওয়া আছে, এখান থেকে পড়ে নিও। সিটেট পরীক্ষা, স্কুল সার্ভিস, টোটালটা এখানে দেওয়া আছে, স্ক্রিনশট নেবে আর পড়বে। আর রাজ্য কেন্দ্র সরকার যেসব পদে তোমরা দরখাস্ত করতে পারবে সেটা এখানে দেওয়া আছে। ডাক বিভাগ, পোস্ট অফিসের নিয়েও অনেকে জিজ্ঞেস করো, গ্রামীণ ডাক বিভাগ এখানে দেওয়া আছে। আচ্ছা, পুলিশের চাকরির এখানে দেওয়া আছে, দেখো। তাহলে মোটামুটি এই হচ্ছে আজকের কর্মসংস্থান পত্রিকার চাকরির বিজ্ঞপ্তি যেখানে দেওয়া থাকে সেখানে। এবার চলে যাচ্ছি আমি সাধারণ জ্ঞান কারেন্ট অ্যাফেয়ার্স এর পাতাতে। এই পাতাটা আমার ভীষণ মানে একটা পছন্দের পাতা। তো এখানে সাধারণ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, কারেন্ট অ্যাফেয়ার্স, সাম্প্রতিক ঘটনা ইত্যাদি সম্পর্কে দেওয়া থাকে এবং সুন্দর করে বিভাজন দেওয়া থাকে, যেটা কারেন্ট অ্যাফেয়ার্স এখন সব পরীক্ষারই ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক। আচ্ছা, মোটামুটি এই হচ্ছে দেওয়া আছে, ঠিক আছে, এই আজকের কর্মসংস্থান পত্রিকায়। এছাড়া খুব একটা বিশেষ কোনো খবর নেই। আর এই যে হচ্ছে ফ্রন্ট পেজটা আর একবার দেখিয়ে দিলাম। তাহলে মোটামুটি বুঝতে পেরেছো যে এই হচ্ছে আজকের কর্মসংস্থান পত্রিকার খবর। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ সো মাচ।